সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা যে টপিকটা আঁকবো সেটা হচ্ছে প্রজাপতি। চলুন আমরা দেখে আসি প্রজাপতি কিভাবে আঁকতে হয়। প্রথমে আমরা প্রজাপতির ভেতরের এই পার্টটা ওভালের মাধ্যমে এঁকে নেব। ওভালের মাধ্যমে এঁকে নিলাম। এবার নিচের পার্ট এক্সট্রা লাইন পড়লে ইরেজ করে নেবেন, সমস্যা নেই। নিচের অংশে এই পার্টটা এরপরে যথারীতি লাইনের মাধ্যমে এই দাগগুলো দিয়ে নেব। এরপরে আমরা মাথার অংশে কাজ করব। এই বরাবর দুইটা চোখ, এই দুইটা অ্যাড করে দেব এবং এই দুইটা অ্যাড করে দেব। এরপরে আমরা পাখার অংশে কাজ করব। এরপরে আমরা পাখার অংশে কাজ করব। এইভাবে গিয়ে এইভাবে আসবে, এটা এইভাবে গিয়ে এইভাবে আসবে। এরপরে পাখার নিচের অংশে কাজ করব, নিচের পাখায় কাজ করব। এইভাবে এসে এভাবে নিয়ে এসে একটু আঁকা বাঁকা করে একটা লম্বা দিয়ে আবার আঁকা বাঁকা করে এভাবে তুলে দেব। সেম এভাবে নিয়ে এসে একটু আঁকা বাঁকা করে একটা লম্বা দিয়ে তারপরে আবার একটু আঁকা বাঁকা করে ভেতরে দিয়ে দেব। এরপরে আমরা পাখার ভেতরে কাজ করব। দেখুন, এইভাবে একটা ভেতরে শেপ দিয়ে নিতে হবে। এইভাবে একটা শেপ দিয়ে নিলেন। এরপরে আপনি আপনার ইচ্ছা মতো এভাবে পাখায় কয়েকটা দাগ টেনে নেবেন। এইভাবে একদম যে বইয়ের মতো সেম করতে হবে না, আপনি আপনার মতো সুন্দর করে আঁকতে পারেন, সমস্যা নেই। সেম এইটা ভেতরে দেওয়ার পরে এই লাইনগুলা ইউজ করবেন। এই লাইনগুলা ইউজ করবেন। সার্কেল দিয়ে দিবেন দুই পাখায়, এখানেও দুই পাখায় সার্কেল দিয়ে দিবেন। এরপরে আমরা অ্যান্টেনাতে কাজ করব। এইভাবে গিয়ে এখানে একটি অ্যান্টেনা, সেম ছোট বড় করা যাবে না, এইভাবে দুইটা অ্যান্টেনা এঁকে দেব। এভাবে আমরা অ্যান্টেনাটা এঁকে দেব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল প্রজাপতি আঁকা। ধন্যবাদ সবাইকে।